তৎকালীন সময়ের সমাজপতি যারা ছিলেন তারা বলল, গরুর মাংসের হাওয়া তোমাদের গ্রামের উপর থেকে বয়ে গেছে, তোমরা সব জাতিচ্যুত হয়েছে। একটা মানুষ না, লক্ষ লক্ষ হিন্দু ধর্মের মানুষ অন্য ধর্মে জোর করে তাদের ঠেলা দেওয়া হয়েছে। কেন? তোমরা গন্ধ শুকেছ। তাহলে আজকের যে নদিয়া নবদ্বীপের বুকে গরু টাঙিয়ে বাজারে বিক্রি হচ্ছে, ওই এরা তো একবার বলছে না যে গন্ধ নিয়ে আমাদের বাপ ঠাকুর দ্বারা আলাদা হয়ে গেছে, আমরা সেই বাজারে বাজার করছি, আমাদের আলাদা করে দাও। মন দিয়ে শুনুন যে সনাতন ধর্মের উপরে কত বড় অত্যাচার হচ্ছে। এবার মন দিয়ে শোনো, পদকর্তা বললেন, মহাপ্রভু যদি না আসতেন আমরা জানতেই পারতাম না। তৎকালীন সময়ের কিছু প্রেক্ষাপট আমরা জেনে নিই যে কে এই মহাপ্রভু, আর মহাপ্রভুকে কেন উপাসনা করব, কেন পূজা করব, একটু জানার দরকার। মোগল পাঠানদের সময়কাল ভারতবর্ষ শাসন করছিল কারা? হিন্দু ধর্মের মানুষ না, অন্য ধর্মের মানুষরা। আর তাদের শাসনের পদ্ধতি ছিল ভয়ঙ্কর। কিরকম? চক্রান্তবাদী শাসন। আর তাদের সেই শাসনে মদত দিল কারা? তৎকালীন সময়ের আমাদের দেশের কিছু উচ্চবর্গীয় উচ্চ শ্রেণীর মানুষরা। এনারা শিখিয়ে দিলেন ঘ্রাণেন অর্ধভোজনম। হিন্দু সনাতন ধর্মের শাস্ত্রের কথা, ঘ্রাণেন অর্ধভোজনম। কেন? ঘ্রাণ নিলে নাকি অর্ধেকটা খাওয়া হয়ে যায়। এর জন্য দেখবেন যারা একটু বাবাজি লোক মাছ মাংসের বাজার থেকে যাওয়ার সময় নাকে কাপড় দেয়। কেন? ঘ্রাণ নিলে অর্ধেক খাওয়া হয়ে যায়। তাহলে যে মানুষটা অভুক্ত, যার বাড়ি ভালো মন্দ জোগাড় হয় না, আর যার বাড়ি জোগাড় হয়, লজিক্যালি সে যদি তার ঘরের পিছনে, রান্নাঘরের পিছনে গিয়ে একবার ঘ্রাণ নিলে যদি অর্ধেক হয়ে যায়, 2-3 বার টেনে নিন না, দেখি পেট ভর্তি হয় কিনা। এরা এই শব্দের উপরে কি করলো? মেনে চলুন, এই দিক থেকে হাওয়া এই দিকে বয়ে যাচ্ছে, এই দিকে গরুর মাংস রান্না করা আরম্ভ করলো। চিন্তা করে দেখো, তাহলে এই পাড়া থেকে গরুর মাংসের গন্ধগুলো যাচ্ছে। আর তৎকালীন সময়ের সমাজপতি যারা ছিলেন তারা বলল, গরুর মাংসের হাওয়া তোমাদের গ্রামের উপর থেকে বয়ে গেছে, তোমরা সব জাতিচ্যুত হয়েছে। একটা মানুষ না, লক্ষ লক্ষ হিন্দু ধর্মের মানুষ অন্য ধর্মে জোর করে তাদের ঠেলা দেওয়া হয়েছে। কেন? তোমরা গন্ধ শুকেছ। তাহলে আজকের যে নদিয়া নবদ্বীপের বুকে গরু টাঙিয়ে বাজারে বিক্রি হচ্ছে, ওই এরা তো একবার বলছে না যে গন্ধ নিয়ে আমাদের বাপ ঠাকুর দ্বারা আলাদা হয়ে গেছে, আমরা সেই বাজারে বাজার করছি, আমাদের আলাদা করে দাও। শুধু এই নয়, মন দিয়ে শুনুন যে সনাতন ধর্মের উপরে কত বড় অত্যাচার হয়েছে। এই যে ঢালি, লস্কর, যে টাইটেলগুলো দেখছেন না, এগুলো আসলে হিন্দু। এরা অন্য ধর্মে কেন চলে গেছে? অন্য মানুষদের জন্য না, আমাদের ধর্মের মানুষের অত্যাচারের জন্য। তো তৎকালীন সময় একটা প্রবাদ বাক্য চলছিল, দৈববাণী ছিল, ভবিষ্যৎবাণী ছিল, যেটা সকলে মানত, যে নবদ্বীপে একজন আসবেন আর তিনি গোটা পৃথিবীতে রাজত্ব করবেন, হিন্দু ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করবেন। জন্মালেন ছোট্ট করে, একদম ছোট্ট করে। কে? সিংহ লগ্ন, সিংহ রাশি, তার জন্ম। আমাকে অনেকে বলে, আপনি কি ঠিকা নিয়ে রেখেছেন ধর্ম ঠিক করা? আমি বলি হ্যাঁ, যাদের সিংহ লগ্নে জন্ম হয়
তারা ঠিকে নিয়ে রেখেছে। আমার মহাপ্রভুর সিংহ লগ্নে জন্ম ছিল, মহাপ্রভু সনাতন ধর্মের ঠিকা নিয়ে সনাতন ধর্মের স্ট্যান্ড বাই দাঁড়িয়ে দিয়েছে। ঠিক তেমন পাড়ায় অনেক সিংহ রাশির জন্মের মানুষ আছে, তারা সনাতন ধর্মের জন্য কথা বলে। মহাপ্রভু ইনি আসলে কোন সম্প্রদায়ের ভিতরে ছিলেন না। সত্য তথ্য ভালো করে শুনুন, মহাপ্রভুকে সম্প্রদায়ের ভিতরে টানলো কারা? যারা দেখলো এই ফেসটা নিলে আমাদের বিজনেসটা চলবে ভালো, তারা টেনে নিল মহাপ্রভুকে। আপনারা বলবেন এরা বিজনেস পারপাসে টেনেছে, আমি বলবো হ্যাঁ টেনেছে। কেন? মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেলেন হিন্দু ধর্মকে বাঁচানোর জন্যে, একটা সাধু দেখান্ত যে মহাপ্রভুর বাড়ি চাল ডাল বয়ে দিয়েছে, কোন জায়গায় লেখা আছে তার বাবা মাকে, তার মাকে, তার বউকে খাইয়েছে। কষ্টের কথা না? যে আমাদের সকলার জন্য লড়াই করলো, তার বাম্মার হলো কি, তার বাড়ির দশা হলো কি? এরা লিখলো না, কারণ প্রয়োজন নেই। যেটা লিখলে বিজনেস চলবে বানিয়ে বানিয়ে হাজারো মিথ্যে কথা তাতে ঢোকানো। যখন জিজ্ঞাসা করবেন বিষ্ণুপ্রিয়া দেবী হলো কি, বলবে কেন মহাপ্রভুর ফরমের ভিতরে মিলিয়ে গেছে। সচিমায়ের হলো কি, বলে কেন মহাপ্রভুর হৃদয়ে মিলিয়ে গেছে। চিন্তা করতে পারছেন এদের মিলিয়ে দেওয়ার ক্যাপাসিটিটা? নিত্যানন্দ কি হলো? মিলিয়ে গেল। অদ্বৈত আচার্য কি হলো? মিলিয়ে গেল। মহাপ্রভু কি হলো? মিলিয়ে গেল। এরা মিলিয়ে যাওয়া ফ্যামিলি। যেখানে কৃষ্ণ এলো তার শরীরকে পোড়ানো হলো, রাম এলো তার শরীরকে পোড়ানো হলো, আর এই কলিযুগে এরা এলো, এরা মিলিয়ে গেল। এ কথাটা হজম করা যায়? তাহলে সত্য কোনটা? মন দিয়ে শুনুন, কেন বললাম কথাগুলো? সত্য আপনাদের জানার দরকার। যদি না জানেন তা না হলে ব্যাকগ্রাউন্ডে এদের ক্যারেক্টারগুলো বুঝবেন কি করে? শুনুন, মহাপ্রভু বাড়ি ছেড়েছিলেন, সন্ন্যাস নেওয়ার পরে কত না পালা, কত না নাটক লেখা হলো যে মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছেন। মহাপ্রভুর মা কান্না করছেন, নিমাই যাস নে, নিমাই আমাদের ছেড়ে যাস নে, আমাদের ছেড়ে যাস নে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, হ্যাগো আমার কি অপরাধ। এগুলো নাটক, ফার্জিবাজি কথা। সত্য কোনটা? তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য মহাপ্রভুর মা বাধ্য করেছিলেন মহাপ্রভুকে সন্ন্যাস নিতে, যে খোকা তুই সন্ন্যাস নে, সন্ন্যাস না নিলে এরা তোকে বাঁচতে দেবে না। মহাপ্রভুর মা মহাপ্রভুর অনুরোধেই সন্ন্যাস। ঈশাননগরের লেখা প্রেম বিলাস পড়ে নিন, যিনি মহাপ্রভুর বাড়ির চাকর ঈশাননগর, তার লেখা বই প্রেম বিলাস। মহাপ্রভুর মা নিজে নিমাইকে বলছেন, নিমাই তুই সন্ন্যাস নে। জানেন, যেদিন চারখানা বজরা ঢুকলো নদিয়ার নদীতে, নবদ্বীপের নদীতে, এই যাদেরকে শিব বলছেন না, শিবের অবতার, তারপরে ওই নারদের অবতার, এরা দোষ দিয়েছিল যে ধরবে তো নিমায়, কেস খাবো আমরা। এরা রাতরাত অবতার হয়ে গেল। ভালো করে মন দিয়ে শুনুন, নিমাই যদি কৃষ্ণের অবতার হবে, সন্ন্যাস নেওয়ার পরে বৃন্দাবনে না গিয়ে উড়িষ্যাতে কেন ছুটল? প্রশ্ন করুন নিজেকে। উড়িষ্যায় কোন লীলা করেছে সে? কোন লীলা তার আছে? কোন বউ সেখানে আছে যে আমি কত জন্মে কথা দিয়েছিলাম উড়িষ্যায় যাওয়া লাগবে? উড়িষ্যায় এই জন্যে ছুটলেন, তৎকালীন সময়ে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট একমাত্র উড়িষ্যায় প্রতাপ রুদ্র শাসন করছিলেন, তিনি হিন্দু রাজা। আর উড়িষ্যাতে কোনো মুসলিম রাজা গিয়ে দাঁত ফোটাতে পারত না। তাই তিনি দেখলেন, মা বলে দিলেন যে বাবা, তোর ঠাকুরদার বাবারা ছিল উড়িষ্যায়, সেখানে যা। যাজপুর, উড়িষ্যা যাজপুরে মহাপ্রভুর বংশের মানুষরা ছিলেন। ওখান থেকে পালিয়ে চলে গেছিলেন বাংলাদেশের শ্রীহট্ট। সেখানে যখন হিন্দুদের ধরে খজা বানিয়ে দিচ্ছিল যে মুসলমান হলে তবে তোমরা বেঁচে থাকবে, না হলে তোমাদের পুরুষ নয় হিজড়ে বানিয়ে দেওয়া হবে, রাতোরাত মহাপ্রভুর বাবা পালিয়ে চলে আসলো। কোথায়?
নবদ্বীপে। এইসব ইতিহাসগুলো লেখা হলো না কেন? ব্যবসায় ঘাটা পড়বে তাই, তোমাদের পা ধুয়ে লোক জল খাবে না তাই। যারা আজকে চটকে সাধু হয়েছে সারা জীবন মাছ মাংস খেয়ে আর কি একটা গোবর জল গুলিয়ে ফোঁটা দিয়ে সাধারণ মানুষের ঘৃণা করে, তোরা নরকে যাবি রে। আর আমার সাতকুল মা কেন আমি গোসাই হয়ে গেছি। কত বড় চিটিং বাজেরা, ভালো করে শুনুন। সেখান থেকে জন্ম নিল সেই সংসারকে এরা নিচা দেখাচ্ছে। ভাবতে পারেন লাউ গাছে বড় লাউ হতে পারে, ভালো পাতা হতে পারে, বেশি ফলন হতে পারে, কিন্তু লাউ গাছে শিকড় তো কোথায়? কত ছাই গাদা। দেখি ভালো জায়গায় লাউ গাছ পুতুল লাউ হয় কি? শিকড় আছে তোর ছাই গাদায়, আর লাউ দেখে বলছিস ওইটা ভালো আর এইটা বাজে। গাছটা বাঁচবে কি করে যদি শিকড়টা তুলে দিই? যারা এখান থেকে ভাগোড়া পালিয়ে গেল, সেখানে গিয়ে এদের টাকা নিয়ে সংসার চালাচ্ছে আর বলছে সংসার নরকের দ্বার, তোরা নরকে যাবি, তোরা আমাদের কাছে আয় তবে উদ্ধার হবি। এগুলো চিটিংবাজি কথা। আপনার জানা লাগবে মহাপ্রভুর অরিজিনাল প্রেক্ষাপট কি। শুনুন ভালো করে। যেদিন মহাপ্রভু ঘর ছাড়ে সেই দিন আগের দিন রাত্রে প্রিয় গদাধর আর হরিদাস ঠাকুর মাথার ধারে পাহারা দিয়েছেন লাঠি নিয়ে সারা রাত, যেন কোনো মুসলমান আমাদের ঠাকুরের উপরে অত্যাচার না করতে পারে, হামলা না দিতে। সকাল হয়েছে, সকাল হওয়ার পর উনি সিধা রওনা দিলেন। জানেন ডায়মন্ড হারবারের নদী মহাপ্রভুকে পার করে দিয়েছে কে? কোনো উত্তর দিল কে? হুসেন সাহা। তৎকালীন সেনাপতি ছিলেন রামচন্দ্র খান। ভালো করে শুনবে, এই রামচন্দ্র খান 10,000 সেনার অধিনায়কত্ব করছিলেন। হুসেন সাহা বললে আমার একদিনের পরিচয়ে আমি বুঝেছি ওই মানুষটা খারাপ না, যাও তুমি রাতোরাত ওকে ডায়মন্ডের নদী পার করে ওপারে তমলুকে পাঠিয়ে দাও। যাবেন কখনো তমলুক, গিয়ে দেখবেন মহাপ্রভুর আবাস আছে, বিশ্রামাগার আছে। রাতোরাত পার করিয়ে দিল কে? রামচন্দ্র খাঁ। কে এই রামচন্দ্র খাঁ? এনার বাড়ি কোথায়? বর্তমান যার নাম চক্রতীর্থ, খাড়ি নন্দা চক্রতীর্থ। এই চক্রতীর্থ ছিল রামচন্দ্র খাঁর বাড়ি। তিনি পরে বাড়ি তুলে নিয়ে চলে আসে মন্দির বাজার। এনার পিসিমার নাম হলো হাউড়ি। কথাগুলো মন দিয়ে শুনবেন। পিসিমার নাম হলো হাউড়ি। হাউড়ি মানে পাগলি। এই পাগলির বিয়ের পরে সংসার করেনি, চলে এসেছিল। তিনি যে শিব মন্দির পূজা করতেন, আজও পর্যন্ত প্রসিদ্ধ হাউড়ির হাটের শিব মন্দির। এ হচ্ছে বাংলার ইতিহাস। তাহলে এই সব ইতিহাসকে মহাপ্রভু, আমাদের মহাপ্রভু, এই চিটিংবাজদের মহাপ্রভু না। যারা বলছে মহাপ্রভুকে এই করে সেবা দাও, এই করে তোলো, ওই করে তোলো। কেন ভাই তোমাদের কথা শুনবো? আমার বাড়ির ছেলে, আমার ঘরের ছেলেকে যখন আমি খেতে দিই, বাইরের কোনো মানুষের রায় নেই, কি করে দেব, কোথায় বসে দেব, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তাকে কিভাবে খেতে দেব, কোথায় খেতে দেব, কেন খেতে দেব, ভালো করে শুনুন। ওই সময় যদি মহাপ্রভু না থাকতেন, এই যে আমরা বলছি না গর্বের সঙ্গে বলো হিন্দু, ইতিহাসে লেখা থাকতো হিন্দু জাতি বলে একটা জাতি ছিল, এখন আর নেই। এটা কার অবদান? আমার মহাপ্রভুর অবদান। তাই আজও পর্যন্ত কীর্তন করতে গেলে প্রত্যেকটা কীর্তনিয়ার কর্তব্য, তোমরা যারা নতুন কীর্তন শিখছো ভালো করে শুনে নাও, গৌর চন্দ্রিকা, গৌর কথা দুটো পারো বলো, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ থেকে যদি আরো কিছু বড় থেকে থাকে আমাদের কাছে তিনি তাই। তিনি ভগবানের থেকেও আরো বড়। আমরা তাকে ভগবানের গণ্ডিতে বেঁধে দিয়েছি মাত্র, তাছাড়া আর নয়। আজকে মহাপ্রভুর কাছে যারা প্রশ্ন করছে, ও হে মহাপ্রভু, আমরা সংসারিক মানুষ, আমরা তো আর বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না, তা আমাদের উদ্ধার কি করে হবে?
কি করে হবে আমাদের উদ্ধার? মহাপ্রভু বললে, শোনো, যে যেখানে থাকো হরি বলে ডাকো, হরি কৃপা হলে পরে তবেই তোমরা যাবে তোরে। হরি কৃপা না হলে তোমাদের কিছু হবে না। আচ্ছা ঠাকুর, এই হরিকে ডাকতে নাকি নানান রকম বিধান নিয়ম আছে। শোনো, নিয়ম যারা বানায় এরা পালন করে না। একটা পুলিশ, সে বলছে 40 কিলোমিটার স্পিড, এর উপরে যাওয়া যাবে না, নিয়ম মানিয়ে রেখেছে। কিন্তু যদি কেউ 60 কিলোমিটারে ওই জায়গায় চালিয়ে যায়, তাকে ধরতে গেলে কোনো পুলিশ 40-এ যাবে না 100-তে যাবে। নিয়ম বানানো হলো 40-এর বেশি ওঠা যাবে না। নিয়ম ভাঙছে কে? যে বানিয়েছে সে। কারণ নিয়ম না ভাঙলে যে ভেঙেছে ওকে ধরাই যাবে। কারা বানাচ্ছে? এরা কেমন কেমন কথা বানিয়ে নিয়েছে শুনুন। ধামে যারা থাকে এদের দোষ ধরা যাবে না। এক বাবাজি পায়খানা করে বেরিয়েছে। আমি বললাম, বাবাজি পায়খানা করে বেরিয়েছেন, আপনি জামা কাপড় ছাড়লেন না, সব শুদ্ধ গেলেন না, সব শুদ্ধ বেরোলেন। আমরা তো সংসারিক মানুষরা গামছা পরে যাই, এসে আবার কোমর পর্যন্ত ধুয়ে নিই। আমায় বলে উঠলো, জানিস শাস্ত্রের বিধান কি? কি বিধান? বললে, যারা ধামে থাকে তারা যা করুক তাদের ভুল ধরা যাবে না। ও, নিয়মটা তাহলে আমাদের জন্য। ধামে থাকলে দোষ ধরা যাবে না। এর মা, ওর মাসি, ওর বউ নিয়ে গিয়ে ধামে ওঠো, জামা কাপড় শুদ্ধ হাগো, ধোয়া লাগবে না। এই হচ্ছে ধামের পরিস্থিতি, এই হচ্ছে ধামের অবস্থা। ভাই, সনাতন ধর্মকে কারা রক্ষা করবে? এই চিটিং মাজরা। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে রক্ষা করতে হবে। কারণ এরা যদি ধর্মকে রক্ষা করার হতো, এরা কখনো বাম্মা ত্যাগ দিয়ে চলে যেত না। যারা বাবা হতে পারেনি তারা ধর্মের কি করে হবে? যে ভাই ছেড়ে দিল, মা ছেড়ে দিল, বোন ছেড়ে দিল, সে কি করে রক্ষা করতে পারবে হিন্দু ধর্ম? পারবে না। কাদের রক্ষা করবে? যারা দায়িত্ব নেয় তাদেরকে রক্ষা করতে হবে। তাই আসুন, আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, এই লীলার নাম সূর্যদাস। কে এই সূর্যদাস? অনেক পদকর্তার পদ আমরা গাই, কিন্তু যেসব পদকর্তার নাম মুছে দেওয়া হচ্ছে তার ভিতরে একজন পদকর্তা, যিনি 1 লক্ষেরও বেশি পদ লিখেছেন ভাগবতের 10ম অধ্যায়ের উপরে, কিন্তু তার কথা কেউ বলেই না। কেন বলে না? কারণ এগোলে জানবে জানবে তাই তো বলবে। সমস্যাটা এই জায়গায়, মন দিয়ে শোনো। তাহলে কে ছিল এই সূর্যদাস? একটু আমরা পিছনে যাব। ওই বৃন্দাবন ধাম, ওই বৃন্দাবন গোলক বিহারী আসিলেন যেদিন তিনি দ্বারকায়, সেই দ্বারকার দ্বার রোকায় তার নীতি ছিল এমন, সেই প্রেম বল্লভ যে যান। আপনারা অনেকে লাদেনের নাম শুনেছেন তো? লাদেন, লাদেন তো দেখবেন যারা একটু নামি দামি লোক হয় এরা এদের কপি রেখে দেয়, মানে ওদের মতো দেখতে। আপনারা নাম শুনেছেন হিটলারের। হিটলারের মতো অরিজিনাল দেখতে হিটলার 2-10 জনকে চাকরি দিয়েছিল, যে আমাকে যাতে না মারতে পারে, মারতে আসলে যাতে এরা মারা যায়। ভগবান শ্রীকৃষ্ণ দেখুন, এ তো এ যুগের বুদ্ধি। তারপর যুগে ভগবান সে তার মতো এক রেখে দিয়েছে, নাম তার কি? উদ্ধব। ভগবান শ্রীকৃষ্ণের যিনি রথ চালাতেন সারথী, সেই উদ্ধব দেখতে কেমন? একেবারে ভগবান শ্রীকৃষ্ণের। তিনি বললেন, ভগবান আমি যাব কোথায়? বৃন্দাবন।
যেখানে শুনেছি ভূস্বর্গ, সেই ভূস্বর্গ দেখার জন্য। বেশ বেশ, যাওয়ার সময় প্রণাম করে যাচ্ছেন পায়ে হাত দিয়ে, প্রভু আপনার মতো দয়াময় কেউ নেই, আপনার মতো কৃপাময় কেউ নেই, আপনার মতো জনদরদি ভক্ত প্রেমী কেউ নেই, আপনি ভক্তের ভগবান। বেশ 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 বেশ, ভক্তের ভগবান। প্রণাম করে যাওয়ার পরে চললেন কোথায়? বৃন্দাবন। এসেছিলেন দুদিন থাকার জন্য, কিন্তু হায় 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 হায়, গোপীদের দুঃখ আর আক্ষেপ শুনতে শুনতে পুরো 6টা মাস কেটে গেল। 6 মাস গোপীদের দুঃখ শোনার পরে যার পায়ে হাত দিয়ে প্রণাম করে এসেছিল, এখন মনে হচ্ছে ও তো প্রণামের যোগ্য না। এত কষ্ট তুমি এদের দিলে। এই মথুরা থেকে বৃন্দাবন কত দূর? একবার এসে এদের চোখের জলটা মুছিয়ে দিতে পারলে না? তুমি ভগবান না, তুমি নিষ্ঠুর। খবর এনে দিল দ্বাপর যুগ শেষ হবে, প্রভু লীলা বিশ্রাম দেবেন, প্রভু চলে যাবেন। জানতে পেরে উদ্ধব চলেছেন বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠের দরজায় এসে দাঁড়িয়েছে। আজকে দরজায় দ্বার রক্ষা করছে কে? একটু মন দিয়ে শুনবেন মায়েরা। আজকে দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? ললিতা সতী। ললিতাকে বলে দিয়েছেন ঠাকুর, যে কেউ আসবে যেন ঢুকতে দিও না, আমি বলবো তাই তুমি ঢুকতে দেবে। দেখেছেন ভগবানের চতুরাই? চোরও ডাকে, সাধুও ডাকে। যে গৃহস্থ সে ডাকে ঠাকুর আমার বাড়ি যেন চুরি হয় না, আর যে চোর সে ডাকছে ভগবান আজকে যেন ওই বাড়িতে চুরি করতে পারি, কেউ যেন জেগে থাকে না। ভগবান সকল। দরজায় দাঁড়িয়েছে কে? ললিতা সখী। ললিতাকে সাবধান করে দিয়েছে, ললিতা তুমি যেন কাউকে ঢুকতে দিও না, আমার নাথ বলা পর্যন্ত, আমি বলবো তাই। দরজার ধারে এসে দাঁড়িয়েছেন কে? উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি। এসে দাঁড়িয়েছেন বৈকুণ্ঠের দরজার ধারে। আমাকে যেতে দাও, আমি জিজ্ঞাসা করব কেন এত দুঃখ দিল গোপী। দাঁড়াও দাঁড়াও, শান্ত হও, প্রভুর অনুমতি ছাড়া যেতে দেওয়া। আমি বলছি যেতে দাও। লীলা যে সম্বরণ করলো, এখন পৃথিবীর হবে কি? তিনি যে চলে আসলেন, কাকে রেখে এসছেন পৃথিবীর ভার সামলানোর জন্য? পৃথিবীর মানুষরা কি মানুষ নয়? তাকে কি ডাকে না? তাকে কি উপাসনা করে না? তাদের দুঃখ কে দেখবে? এখন ললিতা আর উদ্ধবের ভিতরে ধাক্কা মুক্কা হচ্ছে। ধাক্কা মুক্কা হতে হতে একটা মেয়ে ছেলে যদি পুরুষ মানুষের ধাক্কা মারে, তা প্রেস্টিজ এমনিতেই হ্যাম্পার হবে। পুরুষ মানুষ ধাক্কা মারতো, ব্যাপারটা এত আলাদা। মেয়ে ছেলে ধাক্কা মেরেছে, যেই মেরেছে একেবারে উল্টে পড়ে গেছে উদ্ধব। পিছনে পড়ে গিয়ে বলে, আমার ধাক্কা মেরে ফেলে দিলি? তুই যবনের ঘরে জন্ম নিবি আর প্রভুকে ছেড়ে থাকবি। প্রভুর দাঁড়িয়ে দরজার দাঁড়িয়ে হয়েছিস বলে এত অহংকার তো? ললিতা বললে, তবে রে মূর্খ, আমার অভিশাপ দিলি, আমি যবনের ঘরে থাকবো? তবে শোন, আমিও তোকে অভিশাপ দিলাম, তুই পৃথিবী লোকে অন্ধ হয়ে জন্মাবি, তোর চোখ থাকবে। আমি তো জন্ম নেব, আমি তো দেখতে পাবো, কিন্তু তোর চোখ থাকবে না। যখন অভিশাপ দেওয়া কমপ্লিট, প্রভু এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ, এত চেল্লা চিল্লি করছিস কেন? যিনি অন্তর্যামী, ইনি কি জানতেন না যে দরজায় উদ্ধব এসছে? কিন্তু তার ইশারা বিনা গাছের একটা পাতা হেলে। প্রেম সে নিতাই গৌর। এই যে আপনি আমি, আমরা মনে করছি না যে আমি করছি না ভাই, তিনি আমাদের মতো অধমকে দিয়ে করাচ্ছে। এসে দাঁড়িয়েছেন, আরে কিরে তোরা দুজনেই যে ধাক্কা ধাক্কি খেয়ে মাটিতে পড়ে আছিস, ব্যাপার কি?
ললিতা বললেন, আমাকে অভিশাপ দিয়েছে আমি যমনের ঘরে জন্ম নেব। বললে, বেশ বেশ, তুই যমনের ঘরে জন্ম নিবি, যেদিন এও তো জন্মাবে, এ যেদিন জন্মাবে আর তোর আর এর যেদিন সাক্ষাৎ হবে সেদিন তুই বৈকুণ্ঠে ফিরে আসবে। বলে উঠলে উদ্ধব ঠাকুর, ও আমায় অভিশাপ দিয়েছে আমি অন্ধ হয়ে জন্মাবো। ঠাকুর বললে, পৃথিবীতে অন্ধ হয়েই যাওয়া ভালো, পৃথিবীতে দেখার মতো আর কিছু নেই। বিনা চোখেই তুই যা, তুই ভালো থাকবি, সুখে থাকবি। সেখানে গিয়ে তুই আমার নাম গুণগান প্রচার কর। যে ইনি আসলেন কোথায়? দিল্লিতে। দিল্লির কাছে কোনো একটা নগর। এনার জন্ম নিয়ে মতবাদ আছে। ফরিদাবাদ অনেকে বলে, ফরিদাবাদ, কিন্তু এনার জন্ম নিয়ে মতভেদ আছে, তাই আমরা সেদিকে যাচ্ছি না, ধরে নিলাম দিল্লির কোথাও আশেপাশে। এনার জন্মের যে সাল, অনেকে বলে 1500 সালে, কিন্তু না, ঐতিহাসিকদের, গবেষণাদের, তাত্ত্বিকদের মতে 1478 সাল এনার জন্ম হয়েছে। আমাদের বাড়িতে যখন কেউ কোনো বাচ্চা জন্মায়, মায়ের আগে কি করেন? শাক বাজান তো, উলুধ্বনি দেন তো। কিন্তু এই ঘরে যখন আজকের জন্মগ্রহণ করেছে অভিশাপ নেওয়ার পরে, কেউ যখন জন্ম নিয়েছে অভিশাপ নেওয়ার পরে, কি হলো জানেন? কেউ উলু দিল না, কেউ উলু দিল না, কেউ উলু দিল না, কেউ উলু দিল না। জন্মালো ছেলে বটে, কেউ উলু দিল না, জন্মালো ছেলে বটে, কেউ উলু দিল না, জন্মালো ছেলে বটে, কেউ উলু দিল না, জন্মালো ছেলে বটে, কেউ উলু দিল না। বাজালো না, বাজালো না, বাজালো না, শঙ্খধ্বনি করলো না, শঙ্খধ্বনি করলো না, উলুধ্বনি দিল না, উলুধ্বনি দিল না। অন্ধ ছেলে হলো বলে উলুধ্বনি দিল না, অন্ধ ছেলে হলো বলে উলু দিল না। অন্ধ ছেলে হয়েছে তাই উলুধ্বনি দিচ্ছে না। তাকে দেখুন, আমরা কেমন প্রবাদ বিশ্বাস করি। ছেলে যদি খোঁড়া হয়, আমরা কি বলি? কত জন্মে তুই কোনো অপরাধ করেছিস, তাই তোর পেটে খোঁড়া ছিল, তাই তো? সে বাচ্চা যদি কানা হয়, আমরা কি বলি? প্রবাদ বাক্য। কত ভুলভাল প্রবাদ বাক্য। কি? পিতার পাপে পুত্র নষ্ট। শুনবেন কথাগুলো, শোনার প্রয়োজন আছে। কানা হয়েছে বলে কেউ উলুধ্বনি দিচ্ছে না। দেখেছেন, ঠাকুরের কাছে যখন কোনো ঠাম্মা দিদিমা গিয়ে মানসিক করে, আমার নাতবর একটা বেটা ছেলে দিও, কেন? মাল্লু পাবে, মেয়ের বাড়ির থেকে একটা বেটা ছেলে দিও। কিন্তু গাই যখন প্রেগনেন্ট হয়, তখন কপিল মুনির কাছে মানত করে, ঠাকুর একটা মেয়ে ছেলে গরু দিও। এরকম কেন? বাড়ির বউটার বেলা বেটা ছেলে, আর বাড়ির গাইটার বেলা মেয়ে ছেলে। ওর বেলা মঙ্গল আর এর বেলা অমঙ্গল। গাই দেখবে, গাই যদি এড়ে বাছুর দেয়, দেখে এড়ে বাছুর, আরে হয়েছে তো, দুধটা তো আর মিস যাচ্ছে না। বেটা ছেলে, ওরে বাপরে বেটা ছেলে, চতুর্দিকে মিষ্টি দে মিষ্টি দে। আর মেয়ে ছেলে হলে মেয়ে। তবে প্রথম যার মেয়ে ছেলে, তাদের বুকটা কিন্তু সবসময় টিপ টিপ করে। কেন বলুন তো? এখন আর কেউ রিস্ক নিতে চায় না। একটা নিয়েছি, দুটোর বেশি নেবো না। ফের যদি মমতা হয়, তাহলে তো গেল, চুলোয় গেল সংসার, হাত পুরো হয় প্রেম সে। তবে শুনুন, যদি কোনো মেয়ের বাবা হরিবাসরে বসে থাকেন, এই প্রবাদ যেমন আছে, কোন মেয়ের মা প্রথম মেয়ে জন্ম দেয় জানেন? যে বড় ভাগ্যবতী হয়, প্রথম সন্তান তার মেয়ে হয়। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি গো। একটু মন দিয়ে শুনে রাখুন, মেয়ে ছেলে হলে ভাগ্যবতী কেন? কারণ মায়ের দুঃখ মেয়ে ছাড়া আর কেউ বোঝে না। তাহলে ভাই, একটার জায়গায় যদি দুটো হয়, আপত্তি কোথায়? দুঃখ আর কপালে থাকবে। কিন্তু এই পুরুষ শাসিত সমাজে কিছু নির্লজ্জ পুরুষ আছে, তারা এটাকে মেনে নিতে চায় না।
কেন ভাই? বেটা ছেলে হলে বংশ আগে বাড়াবে, মেয়ে ছেলে হলে ভালো জামাইও তো আনতে পারে। তোমার বংশের নাম উজ্জ্বল হবে না? তুমি তো বলতে পারো যে ঠাকুর মেয়ে দাও, কিন্তু ইন্দিরা গান্ধীর মতো দাও, মমতার মতো দাও, যেন দেশ চালায়, রাজ্য চালায়। তারাও তো মেয়ে ছেলে, তাদের মায়েরা কি অপবাদ দিয়েছিল? একটা গান আছে সন্ধ্যা, তুই আমার মেয়ে আমি তোর মা। একটা গানে জানিয়ে দিয়েছে যেদিন আমার জন্ম হলো সেদিন কেউ উলুধ্বনি দিল না। দেখেছেন, কর্ম খারাপ করছে ওরা, আর দোষ দিচ্ছে কার? বাচ্চা। অন্ধ হয়েছে বলে কেউ শাঁখ বাজালো না, কেউ উলুধ্বনি দিল না, কেউ জয়ধ্বনি দিল না, কেউ মঙ্গল ধ্বনি দিল না। পাড়ার লোক বলল, কোনো কুকর্ম তুই করেছিস, না হলে তোর গর্বে এমন কানা ছেলে কেন আসবে, তোর ঘরে এমন অন্ধ ছেলে কানা কেন আসবে? যা ঘরে অমঙ্গল হয়, দোষ আসে পড়ে কার? সূর্যদাসের উপরে। এই অপয়টা যেদিন থেকে হয়েছে সেই দিন থেকে আমার ঘরে অমঙ্গল আর অমঙ্গল। এই অপয়টা যেদিন থেকে এসছে সেদিন আমার সংসারে সুখই নেই। অন্ধ তাই বলে তো কালা নয়। শুনে শুনে বুঝে নিল ঠাকুর সংসারে পাওয়ার মতো আর আমার কিচ্ছু। বাইরের মানুষ যদি মারধর করে, বাচ্চারা ছুটে বাবা মার কাছে আসে, আর সেই বাড়ির বাবা মা যদি মারধর করে, ছুটে সে কার কাছে যাবে? আর আমার রাস্তা নেই ঠাকুর, আমার সংসারে কেউ আমায় ভালোবাসে না। আমি তোমার কাছে যেতে চাই, তুমি আমার উপায় বলে দাও, তুমি আমার পথ বলে দাও, তুমি আমার রাস্তা বলে দাও। এক বছর হতে হতে যখন 5 বছর বয়স হয়েছে, এই 5 বছর বয়সে একটা অঘটন ঘটে। কি? বাবা ছিলেন শাশ্বত সারস্বত ব্রাহ্মণ, যজমানের বাড়ি থেকে 2টো সোনার মোহর পেয়েছিল যৌতুক হিসাবে, দান হিসাবে। এই 2টো সোনার মোহর নিয়ে গরিব মানুষরা কি করে? ট্যাঙ্ক বা সিন্দুক তো নেই, একটা কাপড়ের গুলতি করে বেঁধে আর মাটির ঘর রেখে দিয়েছে। সকালে উঠে দেখছে 2টো মোহর পাওয়া যাচ্ছে। সারা রাত চিন্তা করছিল 1 মাস আমার চলে যাবে, কিন্তু সকালবেলা উঠে মুখ ধুয়ে যখন মোহর দেখতে গেছে, মোহর আর নেই। এসে বলছে, এই অপয়ার জন্যই আমার পাওয়া ধন আমি হারিয়ে ফেললাম। করজোড় করে সূর্যদাস বলে উঠলে, বাবা মোহর কোথায় গেছে আমি জানি, কে নিয়ে গেছে আমি জানি, কোথায় রাখা গেছে আমি জানি, আমি বলে দিতে পারি। বাবা এসে বলে, বল 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 কোথায় রাখা আছে বল। বাবা বলতে পারি, মোহর পেয়ে গেলে আমার কথা দিন, আপনি আর আমার বাড়িতে আটকাবেন না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবা দেখছিল এমনিতে কানা ছেলে, টেনে কি হবে, যা চলে যা। হ্যাঁ তোকে আটকাবো না, যা 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 তুই। মোহর কোথায় আছে বল। মাকে বলছে, তুমি তো একলা বললে হবে না, দুজনে মিলে আমার পৃথিবীতে নিয়ে এসছো। মাকেও বলতে বলো, প্রতিশ্রুতি দিতে বলো। মা দেখলো ছেলে বলছে বলে কি আর যাবে? চোখ থাকলে না হয় যেত, এ তো চোখ নেই, যাবে কোথায়? 2 পা গিয়ে ঠোকর খেয়ে আবার চলে আসে। কিন্তু মা জানে না, যে তার নয়ন দিয়ে এই জগৎকে দেখে, এই জগতের 2 চোখের তার প্রয়োজনই হয় না। প্রেম সে বলো হরি 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 বল। হলো কি, বাবাকে বলছে, বাবা আপনি ঈশান কোণে দেখুন, ঘরে একটা ইঁদুরের গর্ত আছে। একটা ইঁদুর রাত্রে ওটা খাবার মনে করে এই গর্তের মধ্যে টেনে নিয়ে চলে গেছে, আপনি এই গর্তটা খুলুন, পেয়ে যাবেন। ব্যাস, ছোট একটা খুরপি নিয়ে গর্তটা গিয়ে খুলেছে, খুললেই 2টো মোহর। সর্বনাশ, আমার ছেলে আমার ঘরে এসছে, আমার বউয়ের পেটে জন্মালো, আর এ এত বড় জ্যোতিষ, আমরা জানতাম না। হ্যাঁ বাবা, কাল থেকে মোড়ের মাথায় তোর একটা দোকান করে দেবো, তুই মানুষের ভবিষ্যৎ বলবি, আমাদের সংসার চলে যাবে। দেখেছেন সংসার কেমন স্বার্থপরে ভরা। তোমার সঙ্গে যদি স্বার্থ থাকে, প্রতিদিন তুমি ওর সোনা মানিক চাঁদের টুকরো
যেই স্বার্থ পুরিয়ে যাবে তখন তোর মুখ দেখলে আমার সহ্য হয় না, বেরো। এই হচ্ছে সংসার। মা কথা দিয়েছো, কথা দিয়েছো তুমি, তুমি আমাকে যেতে দেবে, এবার যেতে দাও, যেতে দাও, যেতে দাও আমায় তুমি, আটকিও না, যেতে দাও আমায় তুমি, আটকিও না, যেতে দাও আমায় তুমি, আটকিও না, না 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 না, যেতে দাও আমায় তুমি, আটকিও না, যেতে দাও আমায় তুমি, আটকিও না, রব না এই সংসারে, যাব আমি বহু দূরে, 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 আমায় যেতে দাও, রেখো না, না না, যেতে দাও আমায় তুমি, আটকিও না, যেতে দাও আমায় তুমি, আটকিও না, না 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 না। আচ্ছা যা 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 যা, তুই যা, দেখি কত দূরে যাস, তোর ফিরে আসা লাগবে। অনেক মা তো ঝগড়া করে, বাচ্চাকে বলে না যে যা 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 যা, মা বলছে আচ্ছা যা, আস্তে আস্তে বলছে, কিন্তু মা তো জানে না সব ছেলে সমান না। যাব বললেই যে চলে যাবে, সবাই কি সমান নাকি? জগৎগুরু শঙ্করাচার্য মাকে ছলনায় ফেলে বললেন, এবার আমার যেতে দাও, আমি সংসারে থাকবো। তাকিয়ে দেখুন, তাই হলো সূর্যদাসের। বেরিয়ে গেল 5 বছরের ছেলে, চলতে চলতে এসে দাঁড়িয়েছেন কোথায়? এরিয়া হচ্ছে তাজমহল। এই তাজমহলের এরিয়া এসে আটকে গেল। এই ভজনের পুণ্যটা যেন কীর্তনিয়া একা না নিয়ে যায়, তার সঙ্গে নিজেদের রাম 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 রাম। কিছু পদের মানুষ আছে আবার জয় শ্রীরাম বললে রাগ করে, ভগবানের নামেও বিচার। হায় 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 হায়, আজকে তাকিয়ে দেখুন, অনেকে আবার নিতে চায় না, এই জয় শ্রীরাম বলতে চায় না। কেন? বলে ও তো মরাদের না। মানুষ যখন ঘাটে করে নিয়ে যায় শ্মশান ঘাটে, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, वो तो मरने वालों का नाम भाई, जिंदा लोगों का नाम बोलो तब हम लेंगे, मरने वालों का नाम थोड़ी ही लेंगे, मरने वालों का नाम हम नहीं लेंगे। तो আজকের মায়েরা, এটা মরা লোকের নাম না। মরা লোক যখন মরে যায়, কাঁধে করে কজন নিয়ে যায় বলুন তো? 3 জন, 4 জন। তাহলে জ্যান্ত কটা আর মরা কটা? উপরে যে আছে মরা, আর নিচে যারা এরা জ্যান্ত। এই দেখেছেন, নিচে যারা আছে এরা জ্যান্ত, আর উপরে যে আছে ওরা মরা। কত বড় মিথ্যে কথা! দেখুন, মানুষ যখন মরে যায়, দেখবেন যারা বয়স্ক মানুষ, জ্ঞানী মানুষ, সেই মরা লোকের বাড়িতে গিয়ে কি বলে বলুন তো? ছেলেদের বোঝায়, এই তোরা কাঁদিস না কাঁদিস না, তোর বাবা মরে গেছে না বেঁচে গেছে। তোর বাবা মরে গেছে মানে বেঁচে গেছে। তাহলে কষ্ট কে পাবে? যারা বেঁচে আছে। তাহলে কাঁদে যে ও যদি বাঁচা হয়, মরা খারা, মরা 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 মরা। আমরা জীবিত নই ভাই, প্র্যাকটিক্যাল আমরাই মরা। প্রত্যেকটা সেকেন্ডে আমরা মরছি। মিনিট ধরে হিসাব করুন, 100 বেশ কিছু বার আমরা ছেড়ে দিচ্ছি মানে মরে যাচ্ছি, আর নিচ্ছি মানে
বেঁচে উঠছে। তাহলে কে মরা? ওর তো নামা ছাড়া বন্ধ হয়ে গেছে, এবারও ফুলবে। অনেকে বলে না, ও বাবা টাকায় একেবারে গিরি, ও তো এবার গিরি গহ্বর হবে, কিন্তু নিচে যে কটা, এই কটাই মরা। অনেকে আমায় বলে, বাবা মরা মরা মরা, এই নাম সাধারণ নাম না, সনাতন ধর্ম এত ছেলে খেলা না। বেশ কিছু মানুষ এই সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। আমাকে অনেকে বলে, আমরা যখন অন্য ধর্ম নিই, কেন নিই একটু শুনবেন, কেন আমরা অন্য ধর্ম নিই? মানে যে ধর্মে আমি আছি এই ধর্মে আমার পাওয়ার মতো আর কিছু নেই, তাই তো আমরা অন্য ধর্মে যাই। আর বর্তমানে যারা অন্য ধর্ম গ্রহণ করছে, আমি বলি, সমাজকে বলি যে তোরা কিছু মনে করিস না, এদের বাপ ঠাকুরদা চিটিংবাজ ছিল, এরাও চিটিংবাজ, তাই এরা অন্য ধর্মে চলে যাচ্ছে। কেন যাচ্ছে রাগ করবেন না, বলতে পারবেন যে আপনি চিটিংবাজ কেন বললেন? বলুন তো, একটা টোটো দিয়েছে বলে অন্য ধর্মে চলে যাওয়া লাগবে? একটা সোলার পেয়েছিস বলে অন্য ধর্মে যাওয়া লাগবে? 10,000 টাকা কি পেলি অন্য ধর্মে চলে যাওয়া লাগবে? একটা লোক দেখান তো অন্য ধর্মে গেছে আর ওদের থেকে একটা কড়ি নেয়নি, দেখাতে পারবেন না। তবে খুব কম, না বলাটা ভুল হতেও পারে, তবে সেটা ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগ যাচ্ছে কেন? লোভে। কিছু মেম সাহেব বিয়ে করবে, চাকরি দেবে, দেখেছেন? আমরা কারা? বিয়ের জন্য জাত ছেড়ে দিচ্ছি, ধর্ম ছেড়ে দিচ্ছি। এরা কারা? এদের বাপু ঠাকুরদা তো সেই সময় হিন্দু থেকে অন্য জাতে চলে গেছিল, তো এরা যাবে না? এরা কি করবে? এরা তো হিন্দু ধর্মের না, শুধু নাটক করার জন্য এসছে। তাকিয়ে দেখুন, আজকে ছেলেটা বসে আছে, নাম জপ করছে, মরা মরা মরা। এই মরা মরা নাম জপ করে একটা জন্মজাত দস্যু যদি বাল্মীকি হতে পারে, আর আপনি তো আর আমি দুধ ছাই। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি। লেখাপড়া জানে না, সে যদি রামায়ণ লিখে দিতে পারে রাম নামের গুণে, আমরা পরিবর্তন হতে পারবো না? সেই রাম নাম বসে বসে জপ করছে। এক জমিদার দেখেই বলে, এই খোকা, শুনেছি নাকি বাবাজিরা গোনা পড়া জানে, বলে দিতে পারে সবকিছু, তুই বলতে পারবি বাবা? আমি বড় সমস্যায় আছি। কে আপনি? আমি জানি না, আমি তো চোখে দেখতে পাই না, তবে আমি গোনা পড়া জানি না। আপনার সমস্যা তো, সমস্যার সমাধান করে দিতে পারে। বলুন আপনার সমস্যা কি? বলছে 10-12খানা গাই খুঁজে পাচ্ছি না। একটু বলে দেবে বাবা? শোনো, আগে যাও, গিয়ে দেখবে এক ঘোড়াশালা আছে, আস্তাবল, সেই আস্তাবলে তোমার গরুগুলো বাঁধা আছে, যাও নিয়ে চলে যাও। গেল, সকাল থেকে খুঁজছি পাচ্ছি না, বলে দিল, গিয়ে দেখলো সত্যিই তো গরুগুলো বেঁধে রেখেছেন। কেন না, আমাদের বাগানে ঢুকেছিল, ক্ষতি করছিল। এখনো পর্যন্ত আমাদের উত্তরপ্রদেশে যাবেন, ইউপিতে যাবেন, গরুকে দড়ি দিয়ে বাঁধা হয় না। বৃন্দাবনে যাবেন, গিয়ে দেখবেন গরু খুলে আম খাচ্ছে। গরু দেখলে লোভ হবে, এসছি যখন একটা নিয়ে যায়। এইরকম গরু জানেন ছাড়া আছে, পাহাড়ে চড়ছে। দড়ি কি তারা জানে না, গোয়াল ঘর কি তারা জানে না, মশারি কি তারা জানে না। খুলে আম, ভগবানের রাজত্ব, স্বাধীন, আমরা স্বাধীনভাবে চড়বো, কেউ আমাদের বাঁধতে পারবে। বাগানে ঢুকেছে, বেঁধে রেখেছি, মাফ করুন, আর কোনোদিন ঢুকবে না। নিয়ে যাও, নিয়ে খুলে নিয়ে এসছে, বেঁধে রেখে সেখানে গেছে, গিয়ে দেখলো সেই বাবাজি সেখানে বসে। সংসারিক মানুষ তো আমরা, তো স্বার্থ ছাড়া কারোর ভালোবাসি না। দেখলেন আমি জমিদার, আর একে যদি আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারি, আমার যখন বিপদ হবে এর থেকে জেনে নেবো, অসুবিধে কি? বাবাজি চলো আমার বাড়িতে চলো, আমি সেখানে কুটির বানিয়ে দেবো, তোমার থাকার ব্যবস্থা করে দেবো, কোথায় যাওয়া লাগবে না। জমিদারের সঙ্গে চলে গেলেন, জমিদারের বাড়িতে থাকলেন ক বছর? 12 বছর। ভালো করে খেয়াল করবেন, 12 বছর। আর ক বছর বাড়িতে বাড়ি ছেড়েছে? 5 বছর। তাহলে 12 আর 5 কত হচ্ছে? 17। उम्र जब बड़े कर हो 17, तो पता करो 17 में खतरा। गुरु কোন সময় করবেন?
এই 17 বছরে আগে গিয়ে গুরু করবেন। কারণ বুদ্ধিমান বাবা মা যারা হয় 17 বছর আগে বাচ্চাকে গুরু ধরিয়ে দেয়, গুরুর পায়ে চলে যা, তাহলে এই 17টা তুই সাঁতরে পেরিয়ে উঠবি, তোর আর অসুবিধে হবে না। 17 বছর বয়সে পড়ে এবার মনে হলো গুরু করব, গুরু করব, গুরু কোথায় পাই? গুরু বিনে শুনেছি নাকি জীবের কোনো উদ্ধার নাই। গুরু দরকার, গুরু দরকার। শুনুন মায়েরা, কেউ যদি কারোর জন্য ব্যাকুল হয় তাকে তার কাছে ছুটে যাওয়া লাগে না। এই মনের এমন একটা পাওয়ার আছে, চিৎ শক্তি এমন একটা শক্তি আছে, এখানে বাড়িতে বসে আপনি মনে মনে তাকে ডাকতে থাকুন, আপনার মনের ফ্রিকোয়েন্সির সঙ্গে তার ফ্রিকোয়েন্স যখন অ্যাটাচ হবে, সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন তাকে চলে আসতেই হবে। দেখবেন কেউ যখন ভালোবাসা করে মেয়েদের ধোকা দেয়, মেয়েরা কি অভিশাপ দেয় জানেন? মায়েরা মেয়েরা বলে আমার জন্য তোর একদিন কাঁদতে হবে। কারণ মেয়েরা জানে ভালোবাসার সঠিক নিয়মটা। আমি তো দেখতে পারি না, মনে মনে ডাকছে 17 বছর বয়সে যে গুরু এসো আমাকে দীক্ষা দাও, গুরু এসো আমাকে দীক্ষা দাও, গুরু এসো আমাকে দীক্ষা। হায় 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 হায়। সেই পথ দিয়ে যাচ্ছিলেন কে? বল্লভাচার্যজি। বল্লভাচার্যজি যাচ্ছিলেন কয়েকশো ভক্ত নিয়ে, তাঁবু ফেলেছে যমুনার তীরে, ভজন কীর্তন চলছে আর জয়ধ্বনি হচ্ছে রাধা রানী জিউ কি, রাধা রানী জিউ কি, রাধা রানী জিউ কি। সূর্যদাস শুনতে পেয়ে বললে, আচ্ছা জমিদার মশাই এই আওয়াজটা কোথা থেকে আসছে? যমুনার তটে বল্লভাচার্যজি বাসা বেঁধেছেন। কেই বল্লভাচার্য? জগৎগুরু বল্লভাচার্য। দীক্ষা তো দূরের কথা, ওনার দর্শন নেওয়ার সঙ্গে সঙ্গেই জীবের মুক্তি হয়ে যায়। আমাকে একটু নিয়ে যাবেন? আমাকে একটু নিয়ে যাবেন? ও হে প্রভু, নিয়ে যে যাব, তুমি তো দেখতে পাও না চোখে, গিয়ে কি করবে? প্রভু আমি দেখতে পাই না, কিন্তু আমার গুরু তো আমার দেখতে পাবে। আমার দেখা দিয়ে কি মতলব? গুরু আমাকে দেখলেই আমাকে চিনে যাবে। বেশ বেশ বেশ, তাহলে চলো তোমাকে নিয়ে যাই। চলেছেন, বল্লভাচার্যজির সামনে রেখেছেন। কে তুই? আমার নাম সূর্যদাস। কি করিস তুই? ভজন কীর্তন করি। নে তুই কি করিস? ধর। যেমনি বলেছেন ধর, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, প্রভু মহিমা তেরি, महिमा तेरी प्रभु, महिमा तेरी प्रभु, महिमा तेरी प्रभु, महिमा तेरी प्रभु, महिमा तेरी, महिमा तेरी प्रभु, महिमा तेरी प्रभु, महिमा तेरी, महिमा तेरी। दुर्योधन के अन्न छोड़कर विदुर घर तुम्हें जायो रे, महिमा तेरी प्रभु, महिमा तेरी प्रभु, महिमा तेरी प्रभु, महिमा तेरी, महिमा तेरी प्रभु, महिमा तेरी। द्रौपदी जब निर्वस्त्र हुई, तूने तो कृपा करके बसन दिलाई। द्रौपदी जब निर्वस्त्र हुई, तूने तो कृपा करके बसन दिलाई। प्रभु तू रखे भक्तों के मान, तू रखे भक्तों के मान, प्रभु तू रख दे